মায়া, আজকে 10 কেজি চালের বিরিয়ানিটা কিন্তু দারুণ সুগন্ধি হয়েছে। কাস্টমাররাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি কাস্টমারদের বিরিয়ানি দিতে পারলেই শান্তি। হ্যাঁ, মশলাগুলো আমি নিজে হাতে পিষেছি, ভালো তো হবেই। আর কাস্টমার দাঁড়িয়ে আছে, সে তো দেখছি, কিন্তু আমি তো তাড়াহুড়ো করেই করবার চেষ্টা করছি। আমাদের এই 10 কেজি বিরিয়ানির সুনাম এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এবার মনে হয় ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। উপরওয়ালা আমাদের এই সংসারটা এই বিরিয়ানি বিক্রি করেই এখন বেশ ভালো চালাচ্ছে। কারো নজর না লাগুক, আমরা যেন এই সামান্য সুখটুকু নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি। ওই লোকটাকে দাও, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি হাত চালাও। এই নিন ভাই, গরম গরম চিকেন বিরিয়ানি, একদম তাজা। আমরা তো স্বল্প মূল্যে বিরিয়ানি বিক্রি করি। আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছি, তাই মানুষ আমাদের ভালোবাসে। মায়া, হাঁড়ির নিচের দিকে একটু দেখো তো, সব ঠিক আছে কিনা। কোনো বালতিতে যেন 10 কেজি ওজনের চেয়ে একটুও কম না হয়, খেয়াল রেখো। সব ঠিক আছে গো, আজকের বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। এভাবেই যদি চলে তবে সামনের মাসে আমরা দোকানটা আরো বড় করতে পারবো। ওপরওয়ালা যেন এভাবেই সব সময় আমাদের সহায় হয়। উপরওয়ালা আমাদের পরিশ্রম আর সততাই আমাদের মূল পুঁজি। আশা করি উপরওয়ালা আমাদের নিরাশ করবেন না। তাই যেন হয় গো গিন্নি, এছাড়া ওপরওয়ালার কাছে আর কিচ্ছু চাই না। এই যে আপা, আপনাদের দোকানে কি ওজনে চুরি করা শুরু করেছেন নাকি? আজকাল তো দেখছি টাকা দিয়েও খাবারের জন্য ঠিক পাই না। এ কি বলছেন ভাই? আমরা তো সব সময় ডিজিটাল স্কেল মেপে বিরিয়ানি দিই, আর আমাদের বিরিয়ানির ওজন তো কাটায় কাটায় 10 কেজি দিই। এই দেখুন, আমি বাসায় গিয়ে মেপে দেখেছি, ওজনে অনেকটা কম। আপনিও মেপে দেখুন, যদি বিশ্বাস না হয়। দামও দি 10 কেজির, তাহলে বাসায় গিয়ে ওজন কমে যায় কেন? এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে হাতে 10 কেজির হাঁড়ি মেপে দিচ্ছি, তাহলে এখানে এত কম হলো কি করে? আমি তো কিছু